প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 25 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর 25 নম্বর সেট শুরু করা যাক। প্রথম ম্যাথ বলেছে রুট ওভার 15,625, রুট ওভার 15,625 যার বর্গমূল হচ্ছে 125, তাহলে রুট ওভার 156.25 এর মান কত হবে? 2 ঘর পর দশমিক আছে, তাহলে এর 2 ঘর পর দশমিক করতে গেলে একে যদি 125 ইন্টু 125 করি, তাহলে এর 2 ঘর পর কখন হবে? 12.5। একে যদি 2 বার গুণ করি তাহলে 2 ঘর পর দশমিক আসবে, 2 ঘর পর দশমিক আসবে। ঠিক আছে, হয়ে গেল, এটা মান পেলাম। নেক্সট বলেছে 1.5625, 4 ঘর পর দশমিক, তাহলে একে 2 ঘর পর দশমিক নিতে হবে, 1.25। 2 বার গুণ করলে 4 ঘর পর দশমিক চলে আসবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? রুট ওভার 0.015625 এর বর্গমূল কত হবে? দেখো এখানে 6 ঘর পর দশমিক আছে, তার মানে এটা 3 ঘর পর দশমিক নিলে হয়ে যাবে, অর্থাৎ 0.125 হয়ে গেল। একে ডবল গুণ করলে 6 ঘর পর দশমিক হবে, তাহলে মানগুলো পেয়ে গেলাম কত কত, এত এত এত। তাহলে 12.5 শূন্য নিয়ে নিলাম, 1.25 আর হচ্ছে 0.125। 13.875 এটা উত্তর নিয়েছে। 13.88 কে নিয়েছে উত্তর, 13.88 কে উত্তর নিয়েছে। ঠিক আছে, এইটুকু মিটিয়ে দিলাম, এইটুকু মিটিয়ে দিলাম। 13.88 অ্যান্সার নিয়েছে। 13.875 হয়, 88 নিয়েছে, 87টাও নেয়নি। 32 নম্বর 15.750 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে। 15.750 কে মিশ্র ভগ্নাংশ, দশমিক তুললে নিচে 1000 নিয়ে নিলাম, কাটাকাটি করতে হবে জাস্ট খালি। 5 20 100, 3 5 15, 5 15 75, 5 6 30, 3 5 15, 4 5 20, 4 দিয়ে 63 কে ভাগ করতে হবে, 4 15 60, 15 পূর্ণ 3/4 উত্তর। 15 পূর্ণ 3/4। এবার হচ্ছে 33 নম্বর 0.75 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে হাফ হয়? তাহলে পয়েন্ট তুলে দিয়ে আমি নিচে 100 নিয়ে নিলাম, কোন সংখ্যা দিয়ে? এক সংখ্যা, ইকুয়াল টু হাফ হবে। 3 25 75, 4 25 100, 2 দুগুণে 4, অর্থাৎ 3x ইকুয়াল টু 2। তাহলে x সমান সমান 2/3, এত দিয়ে গুণ করতে হবে, 2/3 দিয়ে। নেক্সট অঙ্ক 34 36, 34 থেকে 36। 34 নম্বর 0.63 এর উপরে বার দেওয়া আছে, প্লাস 0.37 এর উপরে বার দেওয়া আছে, প্লাস 0.80 এর উপরে বার দেওয়া আছে। দুটোর উপরে বার, 2 ঘরের জন্য দুটো 9 নিব আমরা, তাহলে লিখবো কত? 63/99 প্লাস 37/99 প্লাস 80/99। লসাগু কত? 99। এগুলো যোগ করলে 180, 180 হবে। ভাগ করতে হবে এবার একটু। 180 কে যদি আমরা 99 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর হবে, একবারই যায়, তাহলে একবার দিলাম 81, 1 পূর্ণ 81/99। তো এই দুটোর উপরে বার চলে আসবে, অর্থাৎ 1.81 দুটো বার। এই যে উত্তর এত, 1.81, 1.81 উত্তর। 35 নম্বর যদি 8 স্টার মার্ক, যদি 8 স্টার মার্ক 564 হয়, 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে স্টার মার্কে কি বসবে? 9 দ্বারা ভাগ, যোগফল করো, যোগফল 9 দিয়ে ভাগ গেলে সেটা যাবে। 10 15 23, 23 হচ্ছে প্লাস স্টার মার্ক, ভাগ করতে হবে 9 দিয়ে, তাহলে 23 তো ভাগ যায় না, 24ও যায় না, 25ও যায় না, 27 যায় একবারে। তাহলে 23-এর সাথে কত যোগ করলে 27 হবে? 4 যোগ করলে, তাই না? তাহলে স্টার মার্কের ওখানে 4 বসালে কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। আর 27কে 9 দিয়ে ভাগ করলে চলে যায় ভাগ, তাহলে স্টার মার্কের ওখানে 4 বসবে, উত্তর 4। নেক্সট অঙ্ক 36,
বলেছে 10/21, 10/21 কমা 25/27 কমা 48, 50, 55/24 এর লসাগু নির্ণয় করো। লসাগু বললে উপরের লসাগু নিচের গসাগু। উপরের লসাগু কত? উপরের লসাগু হবে 550 হয়, ঠিক আছে, তবুও একবার করে দেখতে হবে। উপরের লসাগু 550 অর্থাৎ 10, 25, 55, 5 দিয়ে যায়, 5 10 50, 5 11 55, 5 2 10, 5 10 50, 50 ইন্টু 11, 550 হলো। তো 550 হলো উপরের লসাগু। নিচের গসাগু করতে হবে। নিচের গসাগু হচ্ছে 3। কত? 3 আসবে গসাগু নিচে। তাহলে উপরে 55, নিচে 3, তাহলে 3 দিয়ে আমাকে 55 অর্থাৎ 55 বলছি 550কে ভাগ করতে হবে। এক থাকবে অর্থাৎ 183 পূর্ণ 1/3 উত্তর। 37 38 এক নিশ্চিত মাত্রার চিনি থেকে 5% বিক্রয় করা হয়। নিশ্চিত মাত্রা চিনি ছিল 100%, সেখান থেকে 5% বিক্রি করলে 95% আর অবশিষ্ট থাকছে। 95% অবশিষ্ট থাকে এবং তাতে 5 কেজি অবশিষ্ট থাকছে। তার মানে কি 95% সমান সমান 5 কেজি। মোট চিনি কত ছিল? এই পার্সেন্টেজের জন্য 100 উপরে, নিচে 95, 5 19 95, 19 দিয়ে 100কে ভাগ করতে হবে, 5 19 95, 5, তাহলে 5 পূর্ণ 5/19 কেজি। 5 পূর্ণ 5/19 কেজি মোট চিনি ছিল। 38 নম্বর, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 300 টাকা। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 300 টাকা। যদি দ্রব্যটি বিক্রি করতে গিয়ে 25% ক্ষতি হয়, তা আমি ধরে নিলাম দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 25% ক্ষতি করেছে অর্থাৎ বিক্রি করেছে সে 75 টাকায়। তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাই না? 25% ক্ষতি, 25% ক্ষতি করেছে অর্থাৎ সে বিক্রি করেছে 75 টাকায়, বিক্রি করেছে 75 টাকায়। তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ডাইরেক্ট যদি আমরা এখান থেকে এটা পার্থক্য সমান সমান 25 সমান সমান 300 লিখি, তাই না? 25 সমান সমান 300, তাহলে 75 সমান সমান কত? বিক্রয় মূল্যই তো চেয়েছে লাস্টে। তাহলে এটার পার্থক্য কত? 25। তাহলে 25 সমান সমান আমরা কত পাচ্ছি? 300। তাহলে 1 সমান সমান কত? বিক্রয় মূল্য চেয়েছে অর্থাৎ 75 সমান সমান কত? 900। একবারে 900 উত্তর। 39 থেকে 41 এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিনে একত্রে কাজটি করলে কত কাজ বাকি থাকবে? তাহলে এ করে 10 দিনে, বি করে 15 দিনে, টোটাল কাজ কত? 30 কাজ। 3 ক্ষমতা 2 ক্ষমতা। 15 দিনে না 20 দিনে, সরি 20 দিনে। তাহলে টোটাল কাজ হচ্ছে 20। টোটাল কাজ 20, এর 10, এর 1 ক্ষমতা। তো 5 দিন একত্রে কাজ করেছে, তাহলে 5 দিন যদি একত্রে কাজ করে তাহলে 2 আর 1 ক্ষমতা কত? যোগফল 3। আর 5 দিনে তাহলে 15 কাজ করেছে তারা 5 দিনে। টোটাল 20 কাজের মধ্যে 15 কাজ করেছে, তাহলে আর কাজ থাকলো কত? 5 কাজ বাকি আছে। কতর মধ্যে? 20-র মধ্যে 5 কাজ বাকি, তাহলে 1/4 এত অংশ কাজ বাকি আছে, আরো বাকি থাকবে 1/4 অংশ কাজ। 40 5 জন ব্যক্তির গড় বয়স 60 বছর। 5 জন ব্যক্তির গড় যদি 60 হয় তাদের মোট হবে 300। 4 জনের গড় বয়স 40, 4 জনের গড় বয়স 40, তাহলে 4 জনের 160। পঞ্চম ব্যক্তির বয়স কত? তাহলে বিয়োগ করে দাও। 140 হচ্ছে পঞ্চম ব্যক্তির বয়স, 41। এটা 5 জনের, এখানে 4 জনের, বিয়োগ করলেই আরেকজনের পেয়ে যাই। এর আয়ের 35%, তাহলে 35% লিখলাম না, কেটে যাবে, কারণ বি এর আয়ের 25%-এর সমান বলেছে, কেটে যায়, তাই না? 5 7 35, 5 5 25, তাহলে এর অনুপাত কত? 5। বির অনুপাত কত? 7। তাহলে অনুপাত চেয়েছে লাস্টে, তাহলে উত্তর হবে 5:7। 42 থেকে 41
42 থেকে 44। ABC একটি ব্যবসা শুরু করে। এ বছরে এক বছরে এ লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি পায় 5,000 টাকা লাভ্যাংশ। এ কত টাকা পায়? তাহলে 1 টাকা থেকে বাদ দিতে হবে এর টাকাটা। এর টাকা 1/3, বির টাকা 1/4, বাকি যেটা সেটা কে পায়? সেটা পায় সি। 1 থেকে বাদ দিলাম এদের টাকাটা, বাকি সি পায়। লিখে দিলাম। লসাগু কত? 12। তাহলে 12 - 4 - 3, উপরে থাকছে কত? 5/12, 12,000 টাকা পেয়ে যাচ্ছি আমরা, দেখেই বুঝতে পারছি কত টাকা। 1 ইউনিটের মান হচ্ছে 12,000 টাকা। তাহলে এ কত পায়? এ কত পাচ্ছিল? 1/3। তাহলে 12,000-এর 1/3 সে কত পাবে? 4,000 টাকা। এ পাবে 4,000 টাকা। 6 এর অঙ্ক 43। কোন বছরের কোন মূলধনের 4 বছরের সরল সুদ 332 টাকা, মূল টাকা পি, 4 বছর, আর এর মান এত, সুদ হচ্ছে 332, বললাম না, 352 টাকা। 352 টাকা সুদ। এটা একটা সমীকরণ। বলেছে কত বছরের সরল সুদ 528 টাকা হবে। পরে আসছি। তাহলে এই জায়গাটা কত পাচ্ছি? 4 8 32, 4 8 32। তাহলে পি ইন্টু আর সমান সমান এত টাকা। পি আর এর মানে এত টাকা। তো কত বছরের সরল সুদ 528 টাকা হবে? তাহলে আমরা আবার ফেলি। আবার সূত্র কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু কত টাকা? 528 টাকা। তো পি আর এর মান কত? এত টাকা। তাহলে 8800, আর এর মানের জন্য 100 নিতে হবে নিচে, ইন্টু টি বসাবো, ইকুয়াল টু 528 টাকা। বাস এইটাই অঙ্ক। কেটে দিলাম, 6 দিয়ে কেটে যায় ডাইরেক্ট। টি সমান সমান 6 বছর। 6 বছর উত্তর। পি আর এর মানটা পেয়ে গেলাম, ওটাই পুট করে দিলাম পরে। 44। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ 4 ঘন্টা অতিক্রম করে। অনুকূলে 4 ঘন্টায় যায়, তাহলে তার অনুকূলে স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 15 বলছি, সরি কি বলছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50 কিমি পার আওয়ার অনুকূলে এবং সেই একই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে প্রতিকূলে, সেটা বলেছে আবার। তাহলে 200 5 ঘন্টা, তাহলে প্রতিকূলে কত? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি হাফ ইন্টু অনুকূল, এখানে চেয়েছে কি? স্রোতের গতিবেগ। তাহলে হাফ ইন্টু অনুকূল মাইনাস প্রতিকূল। তো হাফ ইন্টু অনুকূলে কত? 50, প্রতিকূলে কত? 40, বিয়োগ করলে 10, তাহলে হাফ ইন্টু 10, 5 কিলোমিটার পার আওয়ার। দুটো সমীকরণে বসিয়েও করা যায়। ঠিক আছে, দুটো সমীকরণ বসিয়ে এক্স এর মান কত আসবে? 45 আসবে। এক্স এর মান আসবে 45, ওয়াই এর মান 5। 45 46। 45 অঙ্কটাকে মানের অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাতে বলেছে। কত কত আছে? 1/5, 3/10, 7/15, 7/15, 1/5, 9/20, 9/20। বড় থেকে ছোট সাজাতে বলেছে। আমি যদি সবগুলোর 60 ধরে নিই, লসাগু যদি 60 করি, কেটে যাবে, তাই না? কেটে যায়। তাহলে 60 করলে 60 যদি গুণ করে দিই, তাহলে 5 12 60, 6 10 3 6 18, 4 7 28, 3 9 27। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে এটা, 7/15। তারপরে বড় হচ্ছে 9/20। তারপরে বড় হচ্ছে 3/10। তারপরে বড় হচ্ছে 1/5। 60 আমি ধরে নিলাম, যেহেতু কেটে যাচ্ছে সব, 4 দিয়ে ধরে কেটে দিলাম। তাহলে এটা দেখো কোথায় আছে? সি নম্বরে। সি নম্বর অ্যান্সার 46। 60 কেন? এই নিচের গুলো লসাগু করলাম, ওই লসাগু সবার সাথে গুণ করে দিয়েছি। লসাগু যদি 60 বা যাই হোক, কাটাকাটি যাবে সবাই। ঠিক আছে, আমি দেখে নিলাম যে 60 যদি ধরি আমি, আর যদি 60ই আসে তো কোনো ব্যাপার না, 60-এর বেশিও আসতে পারে, কিন্তু 60 ধরে নিলাম, দেখলাম সবগুলো কেটে যায়, কেটে দিলাম।
এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে, 180 টাকায় কিছু কলা কিনে, তার এত অংশ 15% লাভে 180 টাকা কিছু কলা কিনলো, ধরে নিলাম 180টা কলা 180 টাকায় কিনলো, ঠিক আছে, 180 টাকায় 180টি কলাই কিনলো, 1 টাকা দাম এক একটার কলার। তো সেই কলার 1/3 অংশ, তার মানে 1/3 টাকা, অর্থাৎ 1/3 অংশ মানে কি, তাহলে 180 টাকার অর্থাৎ 60 টাকা, 60 টাকা মানে 60টা কলা, এই 60 টাকা 15% লাভে, অর্থাৎ কলাও ধরতে পারো টাকাও ধরতে পারো, 15% লাভে যদি বিক্রি করে, এত টাকায় বিক্রি করছে 69 টাকায়, এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। 60টা কলা নিয়ে নিয়েছিলাম, বাকি আছে 120টি কলা, 120 টাকা দাম, তার এত অংশ মানে এত টাকারই এত অংশ বা এত কলার এত অংশ ধরে নিতে পারো, কারণ ওই জন্য একটার 1 টাকা ধরে নিয়েছি, সুবিধা হয়ে যাবে। ইয়ের সুবিধা স্যারের অঙ্ক বইতে আছে এই টাইপের অঙ্ক কিছু। 10% ক্ষতিতে, অর্থাৎ 90/100, 9 12 108, তাহলে টোটাল কত টাকা বিক্রি করলো, 177 টাকা বিক্রি করলো, কিনেছিল 180 টাকা, 3 টাকা ক্ষতি, 3 টাকা ক্ষতি করে দিয়েছে, তাহলে 180 টাকা 3 টাকা ক্ষতি, 100-এ কত, এত পার্সেন্ট ক্ষতি, 1/2/3% ক্ষতি, 47 48। একজন ছাত্র 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, এবং অপর একজন ছাত্র 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, পরীক্ষার মোট নম্বর কত? শর্টকাট কি করবো, মোট নম্বর 100, পার্সেন্টেজের বিয়োগফল কত, 30% আর 42, বিয়োগফল 12%, ইন্টু কম বেশি কত পায়, 50 নম্বর ফেল করে, 10 নম্বর বেশি পায়, 60, টোটাল 60, 5 12 60, মোট নম্বর 500 নম্বর, অঙ্ক শেষ, মোট নম্বর 500 নম্বর, এইভাবে শর্টকাট এটা, মোট নম্বর 500 নম্বর, ক্লিয়ার। এবার এখান থেকে আসে কত নম্বর পেলে পাস করবে, কত পার্সেন্ট পেলে পাস করবে, আসে, তো মোট নম্বরটা বের করে তারপরে আমরা করতে পারি, করে দিই। 500 নম্বরের 30% পেতে হবে, 50 নম্বরের জন্য ফেল 50 যোগ করতে হবে, 3 5 15 প্লাস 50, 200 পেতে হবে, পাস করতে গেলে 200 নম্বর পেতে হবে, কত পার্সেন্ট, 500-র মধ্যে 200, 100-এ কত, 40% পেতে হবে, তাই না, 500-র মধ্যে 200, 4 5 20, 40 নম্বর পেতে হবে, 40% পেতে হবে, 40% পেলে 200 নম্বর হয়, তো 40% পেতে হবে, 48। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12 18 21 ও 30 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। 12 18 21 30 ক্ষুদ্রতম কোন সংখ্যাটিকে দ্বিগুণ করলে, তাহলে এর লসাগু তার অর্ধেক করতে হবে, এর লসাগুকে অর্ধেক করলে অর্ধেক যা হবে সেটাই উত্তর। এর এলসিএম হচ্ছে 1260, লসাগু করো 1260 আসবে, তো দ্বিগুণ কাকে করবে, এর অর্ধেককে দ্বিগুণ করলে এত হয়ে যাবে, আবার 1260 হয়ে যাবে, তাহলে এর অর্ধেকই করতে হবে। এই যে 630, একে যদি দ্বিগুণ করে দিই আমরা 1260 হবে, তাহলে উত্তর হবে 630, একে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 1260 হবে, যেটা এগুলো দিয়ে ভাগ যায়, এই কথাটাই বলেছে অঙ্কে। 49 50, একটি কলেজে ইংরেজি, গণিত এবং কম্পিউটার সায়েন্সের আসনের অনুপাত 5:7:8, আসন কত, 5:7:8, এইভাবে নিলাম অঙ্কটা। যদি আসন সংখ্যা বৃদ্ধি করা হয় এবং যথাক্রমে 40%, 50%, 75%, তাহলে নতুন অনুপাত কত হবে, তাহলে এর 40% অর্থাৎ 140/100, এর 50% অর্থাৎ 150/100, এর 75% অর্থাৎ 175/100, সবগুলোর লসাগুই কিন্তু 100 হবে, 100 100 কেটেই যাবে, সব কেটে যাবে, তাহলে 5 14 70, 700, 1050, 1400, একটা একটা শূন্য কেটে দাও, থাকলো
7 দিয়ে কেটে যায়, 7 10 70, 7 1 7 72, 7 2 14, 5 2 10, 3 5 15, 4 5 20। 2:3:4 উত্তর, 2:3:4 অ্যান্সার। শেষ ম্যাথ। 4,000 টাকা বার্ষিক 3% সরল সুদে কত দিনে 5,000 টাকার 5 বছরের বার্ষিক 4% হারে সরল সুদের সমান হবে? তাহলে 4,000 টাকা পার্সেন্টেজ 3% দিয়েছে, বছর দেয়নি, টি বছর ইকুয়াল 100 করে দিলাম নিচে পার্সেন্টেজ জন্য, এবং 5,000 5 বছরের 4%, টির মান চেয়েছে এইটার, 3t ইকুয়াল টু 25, টি সমান সমান 3 দিয়ে ভাগ করলে 8.33 বছর চলতে থাকবে। সি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো। 25 নম্বর প্র্যাকটিস সেট, নিউ সিলেবাসের WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।